দদিতাল দারোয়া টপ ট্রেকের প্রথম পার্টে আগোড়া থেকে মাঞ্জি পর্যন্ত আমরা দেখেছিলাম। এই পর্বে আমরা মাঞ্জি থেকে দদিতাল পর্যন্ত দেখব। মাঞ্জির অপরূপ সৌন্দর্য উপভোগ করে একটু এগোতেই রাস্তা চলে গেছে একটা ছোট্ট ঝর্ণার পাশ দিয়ে। আরও কিছুটা পথ অতিক্রম করবার পর আর একটা ঝর্ণা দেখতে পেলাম। আমি প্রদীপ, তারক ও গাইড দেবেন্দ্রজি ছাড়া আমাদের সাথে আছে সুদূর পোল্যান্ড থেকে আগত বাঙালি ভাতৃসম সুস্মিত নাথ। মাঞ্জি থেকে প্রায় 4.5 কিলোমিটার পথ ট্রেক করে এখন এসে পৌঁছেছি ভৈরব মন্দিরে। গাছের ছাওয়ায় ছোট্ট একটা মন্দির, আর এখানেই আমাদের ক্ষণিকের বিশ্রাম। আবার হাঁটা শুরু। ভৈরব মন্দির থেকে আরও 1.5 কিলোমিটার ট্রেক করে অবশেষে আমরা পৌঁছালাম স্বপ্নের স্বর্গে অর্থাৎ দদিতালে। এখানে এই ছোট্ট ঘরে আমরা 2 দিন থাকব। চলছে রান্নার প্রস্তুতি। এবার দদিতালের এই স্বর্গীয় পরিবেশটা একবার দেখে নেব। এটাই হলো 10,900 ফিট উচ্চতায় মিষ্টি জলের হ্রদ দদিতাল। ঋষি দদি এই হ্রদের পাড়ে ধ্যান করেছিলেন, তাই এই হ্রদের নাম দদিতাল। দদিতাল নামটি ধুন্দিতাল থেকে উদ্ভূত, যার অর্থ গণেশজির হ্রদ। সমানং মনঃ সহচিত্ত মেষা।
এই দধিতাল থেকে অসিগঙ্গা নদীর উৎপত্তি, আর এটাই হলো অসিগঙ্গা নদী। এই নদী গঙ্গোরীতে ভাগীরথী নদীর সাথে মিলিত হয়। হৃদয়ানিব এখন একটা কথা মনে ভেসে আসতেই পারে, কেন আমি বারবার এই জায়গাটিকে স্বর্গের সাথে তুলনা করছি। পৌরাণিক মতে দেবী পার্বতী এই হ্রদের জলে স্নান করতেন। তাকে পাহারা দেবার জন্য দেবী পার্বতী এখানে একটা পুতুল তৈরি করে তার ভিতর প্রাণ সঞ্চার করেছিলেন। জন্ম হল ভগবান গণেশজির। ছোট্ট গণেশ মায়ের পাহারাতে ছিল ভীষণ তৎপর। একদিন দেবরাজ ইন্দ্র এখানে এসে প্রবেশ করতে চাইলে গণেশজি দেবরাজ ইন্দ্রকে বারণ করেন, কিন্তু দেবরাজ ইন্দ্র গণেশজির সেই বারণ শোনেন না। ফলে গণেশজি ও দেবরাজ ইন্দ্রের সাথে যুদ্ধ হয় এবং দেবরাজ ইন্দ্র পরাজিত হন। এইবার দেবরাজ ইন্দ্র ভগবান শিবকে এই ঘটনা বলেন। তখন ভগবান শিব নিজে এখানে এসে গণেশজির সাথে যুদ্ধ করে গণেশজির মস্তক ছেদন করেছিলেন। সেই সময় গণেশজি মাইজি বলে চিৎকার করেছিলেন। সেই ডাক এখান থেকে 6 কিলোমিটার দূরে গ্রাম পর্যন্ত পৌঁছেছিল। এই ভিডিওর শুরুতে যে গ্রাম থেকে আমরা এসেছি সেই গ্রামের নাম হলো মাইজি। ক্রমে অপভ্রংশ হয়ে ওই গ্রামের নাম হলো মাঞ্ঝি। গণেশজির মৃত্যুতে দেবী পার্বতী অত্যন্ত ব্যথিত হয়ে রুদ্ররূপ ধারণ করলেন এবং তাকে সংযত করতে ঠিক হলো গণেশজি প্রাণ ফিরে পাবেন যখন একটা নির্দিষ্ট দিকে যে প্রাণীর প্রথম দর্শন হবে তার মাথা কেটে গণেশজির মাথায় লাগাতে হবে। সেই বিধান অনুযায়ী একটি হাতির মাথা কেটে গণেশজির মাথায় লাগানো হলো এবং তিনি প্রাণ ফিরে পেলেন। সেই থেকে গণেশজির মাথা হাতির মাথা। এই সকল ঘটনা এখানেই হয়েছিল, তাই এই স্থান গণেশজির জন্মস্থান নামে পরিচিত। প্রাকৃতিক প্রশান্তি ও আধ্যাত্মিক শ্রদ্ধা, এই দুয়ের মেলবন্ধনেই তৈরি হয়েছে এই দধিতাল। সমানা ডোডি নামের অর্থ হল হিমালয়ান গোল্ডেন ট্রাউট, তাই এখানে ট্রাউট মাছ দেখতে পাওয়া যায়। দধিতাল লেকের পাশেই তৈরি হয়েছে গণেশজির ছোট্ট লাল রঙের এক মন্দির। বিগ্রহ হল গণেশজির, পাশে মাতা পার্বতী দেবী। সঙ্গচ্ছধ্বং হালকা বৃষ্টির মধ্যেই শুরু করলাম দধিতাল লেক পরিক্রমা। মনসি জানতা সঙ্গচ্ছধ্বং সংবদাধ্বং। কেন এই জায়গাটিকে স্বর্গ বলেছি আশা করি সকলেই বুঝতে পেরেছেন। আজ এখানেই থাক, আগামীকাল সকালে রওনা দিতে হবে দারোয়া টপের উদ্দেশ্যে। বলো গণেশজি কি জয়। সামানো মন্ত্র সমিতি সমানি সমানং মনঃ সহ চিত্ত মে